হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলব কিভাবে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। অর্থাৎ আমি যে সাইট এবং টুলস এর কথা বলছি এটা হচ্ছে এআই একটা টুলস dromina.capcut.com। এই সাইটের মাধ্যমে আপনি চাইলে আপনার ইমেজের লেফট সাইড, রাইট সাইড কিংবা ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন এবং চেঞ্জ করার পাশাপাশি নতুন যেকোনো এলিমেন্ট আপনি যুক্ত করতে পারবেন। সো সেটা কিভাবে করবেন আমি পুরো প্রসেসটা ভিডিওতে দেখাবো। চলুন আমরা সরাসরি ভিডিওতে যাই। ওয়েলকাম ব্যাক। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। আমরা এখন dromina.capcut.com এ যাব। মূলত এই টুলসের মাধ্যমে অর্থাৎ এই সাইটের মাধ্যমে আমরা আমাদের ছবি বলি বা ভিডিওতে ছবি বলি আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব বা ভিন্ন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো চলুন আমরা সরাসরি dromina.capcut.com এ যাই। এখান থেকে যাওয়ার পর আমরা আমাদেরকে এআই ইমেজ দিয়ে একটা ফেজ দেখাবে। এই ফেজে আমাদের অনেকগুলো কাজ আছে। আমরা সেটা পরবর্তী ভিডিওতে আমরা শিখব। আজকে যেহেতু আমরা যেকোনো ইমেজ দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব অথবা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব সেটা দেখব। সেজন্য আমরা আজকের এই ফেজ নিয়ে কথা বলবো না। এখানে অনেকগুলো কাজ আছে। এক্সপ্লোর, ক্রিয়েট, অ্যাসেট, তারপরে ক্যানভাস। তো আমরা সরাসরি ক্যানভাসে যাব। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা আজকে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো আমরা ক্যানভাসে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ড্রিমিনাতে নিয়ে আসছে অন্য একটা ইন্টারফেসে। এখানে আসার পর আমরা এখান থেকে আপলোড দিব। আপলোড দিলে আমাদেরকে এখানে অনেকগুলো ইমেজ একটা ইমেজের ফোল্ডারে নিয়ে যাবে। তো আমরা যে ইমেজটা নিয়ে কাজ করব সেই ইমেজটা আমি পিকচারে রেখেছি। আমরা এখান থেকে আমরা আপলোড করে নিব। আপলোডিং হচ্ছে। তো আমরা একটু টাইম নিচ্ছে। এটা অনেক সময় টাইম নেয় আবার অনেক সময় টাইম নেয় না। তো চলে আসছে আমাদের ইমেজটা। আমি এই ইমেজের ব্যাকগ্রাউন্ড বলি বা লেফট সাইড, রাইট সাইড, আপ অ্যান্ড ডাউন যেকোনো সাইডে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো আমাদের এই ইমেজটা আমরা ইউটিউবের যে ফরম্যাট ওই ফরম্যাটে আমরা ইমেজটাকে আমরা কাস্টমাইজ করব। তো আমরা আপলোড করা ইমেজটাকে আনার পর আমরা এখান থেকে ফিট টু কন্টেন্ট এটাতে আমরা ক্লিক করব। ফিট টু কন্টেন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যানভাসটা পুরোটা হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করে কাজ করা যাবে এবং ইনপেন্ট দিয়েও কাজ করা যাবে। তো আমার কাছে এক্সপান্ড দিয়ে কাজটা একটু ইজি মনে হয়, সেজন্য আমি এক্সপান্ড দিয়ে শুরুতে করি, পরবর্তীতে আমি ইমপেন্টটা দেখাবো। তো আমরা এক্সপান্ডে ক্লিক করব। এক্সপান্ডে ক্লিক করলে অনেকগুলো রেশিও দেখাবে। তো আমরা এখন অরিজিনাল মোডে আছি। এখানে 1:1, 3:4, 4:3 এবং 99:16 এবং 16:9। তো আমরা 16:9 দিয়ে কাজ করব আজকে, যেহেতু আমরা বলেছিলাম আমাদের আমরা যেহেতু ইমেজটা ইউটিউবের ফরম্যাটে করব, অর্থাৎ ইউটিউবের যে এক্সপার্ট রেশিওটা থাকে ওইটা দিয়ে আমরা কাজ করব। তো চলুন আমাদের ইমেজটা আসলে ওভাবে মেক করা। তো এখন আমরা 16:9 দেওয়ার পরে এটাকে আমরা ছবিতে যখন আমরা ডাবল ক্লিক করব তখন এই সাইডে আমাদের একটা লেয়ার আসবে এবং হিস্ট্রি আসবে। তো লেয়ার আমরা যেহেতু ওই ফটোশপে যেভাবে আমরা কাজ করে লেয়ার দেখা যায়, সেমভাবে লেয়ারে আমরা 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট করে নিব আমাদের এই ইমেজটা। তো ডুপ্লিকেট কেন করতেছি সেটা একটু পরেই বলবো। ডুপ্লিকেট করার পর আমরা চাইলে এই ছবিটাকে এভাবে করে আমরা কাস্টমাইজ করতে পারি। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আগের অবস্থায় নিয়ে যাচ্ছি। তো এভাবে আমরা করব না, আমরা ছবিটাকে এভাবে মাউস ধরে আমরা এভাবে ড্র্যাগ করে জায়গা বরাবর একদম ক্যানভাস বরাবর আমরা ফিট করে দিব। এবার আমরা প্রথম লেয়ারটাকে আমরা আনভিউ করে দিব। আনভিউ করে দেওয়ার পর এটাকে আমরা চাচ্ছি লেফট সাইড এবং রাইট সাইডে আমরা আমাদের একটা ডিজাইন দিব। ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে। আমরা ডিজাইনটা দেওয়ার জন্য আমরা এভাবে ড্র্যাগ করে ধরে আমরা এভাবে ক্যানভাসটাকে আমরা ব্ল্যাঙ্ক করে ফেলতে পারি। এরপর আমরা এটাকে ধরে এভাবে নিয়ে আসতে পারি। একটা বিষয় বলি, আমরা যেহেতু এটাকে ইমেজের লেফট সাইড, রাইট সাইড আমরা ডিজাইন করব কিংবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেই হিসেবে আমরা যেহেতু ইমেজের তো কোনো মুভমেন্ট থাকবে না, সেজন্য আমরা এভাবে একদম আমাদের বডির কাটায় নিয়ে আসতে পারি। এভাবে আমরা বডির কাটায় নিয়ে আসতে পারি। কিন্তু আমরা যখন এই ইমেজটাকে আমরা ভিডিওতে দিব, অর্থাৎ ভিডিও যখন মেক করব তখন এই ইমেজটাকে আমরা ভিডিও হিসেবে ইউজ করব, তখন আমাদের হাতের মুভমেন্ট থাকতে পারে বা মাথার মুভমেন্ট থাকতে পারে। সেজন্য আমরা এটাকে স্পেসে রেখে আমরা কাজ করব। তো আমরা যেহেতু ওখানে ইমেজ নিয়ে কাজ করতেছি সেজন্য আমি আর করলাম না।
এখন এটা দেওয়ার পরে আমরা এখান থেকে এক্সপ্যান্ডে এক্সপান্ডে আমরা ক্লিক করব সেম ভাবে। এভাবে ক্লিক করার পর আবার অ্যাসপেক্ট রেশিওতে আসবে। আমরা 16:9 দিব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে খালি একটা ক্যানভাস এবং আমরা এখন যে এক্সপান্ড করলাম সেটা। তো এটাকে টেনে আমরা চাইলে এভাবে ড্র্যাগ করে নিতে পারি। এভাবে ড্র্যাগ করলে আমাদের সমস্যা হবে। আমরা কন্ট্রোল জেড দিচ্ছি। তো আমরা এটাকে এভাবে করে ফিট করে দিব। মানে ক্যানভাসটাকে আমরা পুরোপুরি ফিট করে দিব। তো এটাকে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন আমাদের ক্যানভাসটা আমরা এটাকেও এভাবে ফিট করে দিব। ফিট করে দেওয়ার পর এখানে ডেসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু ইমপেন্ট, আমরা এখানে কি এলিমেন্ট দিতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখে দিতে পারি। তো সেটা লিখার জন্য আমরা এখানে একটা প্রম্পট দিব। প্রম্পটটা আমরা লিখে দিব। তো আমরা এখানে প্রম্পটটা দিব। প্রম্পটটা আমি লিখে রাখছিলাম। আমি প্রম্পটটা দিয়ে দিলাম মডার্ন শেলফ অ্যান্ড বিগ ট্রি প্ল্যান। তো আমরা এটা দেওয়ার পর যখন আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব, তো খুব স্বল্প সময়ের ভিতর আমাদের 4টা ইমেজ, ব্যাকগ্রাউন্ড, লেফট সাইড, রাইট সাইডে আমরা যেই কাজটা করব অর্থাৎ মডার্ন শেলফ অ্যান্ড বিগ ট্রি প্ল্যান সেটা কাস্টমাইজ হয়ে চলে আসবে। তো 4টা ইমেজ থেকে আমরা যেকোনো একটা ইমেজ চয়েস করতে পারি। আবার 4টা ইমেজ থেকে 4টা ইমেজ চয়েস করতে পারি। অনেক সময় এটা যেহেতু এআই দিয়ে জেনারেট হয়, অনেক সময় 4টা ছবি 4টাই ভালো হয়। আবার কিছু সময় দেখা যায় 4টা ছবি থেকে 1টা 2টা ভালো হয়। তো আমরা যে ছবিটা ভালো হয় সেটাও নিতে পারবো এবং 2টা ছবি ভালো লাগলে লেফট সাইড, রাইট সাইড মিলে যেই অংশটা আমাদের ভালো লাগবে সেটাও আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। তো একটু আমরা ওয়েট করি, সময় নিচ্ছে যেহেতু। তো দেখেন আমাদের ইমেজটা জেনারেট হয়ে গেল কত স্মার্টলি। আমি শুরুতেই বলেছিলাম আমরা প্রথমবারে মানে যখন আমরা ছবি জেনারেট করতে চাচ্ছি তখন আমাদেরকে একসাথে 4টা ইমেজ দিয়ে দিবে। তো আমরা 1 নাম্বার ইমেজে আছি। এরপরে আমরা যদি দিই এটা আরেকটা ইমেজ, এটা আরেকটা ইমেজ, এটা আরেকটা ইমেজ। তো প্রত্যেকটা ইমেজ আমাদের এখানে চয়েস করার মতো এবং এত ভালো একটা ফিনিশিং হয়েছে যে মনে হচ্ছে এটা অরিজিনাল। তো আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমি আপনাদেরকে চেঞ্জ কিভাবে করতে হয় সেটাও দেখাচ্ছি। আমরা এবার আমরা এই ছবিটাকে ক্লিক করব। এখান থেকে ধরেন আমরা এই ছবিটা নিব। এই ছবিটা আমরা ডুপ্লি করব। এই ছবিটা আমরা এভাবে ডুপ্লি করব। এখন আমরা এই ছবিটাতে যাব। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার এই ছবিটার লেফট সাইডে এই লাইটটা, এলইডি লাইটটা এবং একটা ম্যাকবুক দেখা যাচ্ছে সেটা আমার পছন্দ। এটা পছন্দ না। তো আমরা লেফট সাইডকে রাইট সাইডে নিতে পারবো। এটা কিভাবে করব? আমরা এটাও ডুপ্লি করেছি। এটা ডুপ্লি যেহেতু করেছি আমরা এটাকে টেনে এভাবে করে আমরা নিয়ে আসব। এই যে দেখতে পাচ্ছেন আমার এই লাইটটা যেহেতু পছন্দ তো আমি এটা দিয়ে এভাবে করে দিলাম। এই সেলফটা ঠিক থাকবে, শুধু আমি লাইটটা নিচ্ছি। লাইটটা নেওয়ার পরে আমরা এটা এভাবে দিতে পারি এবং এটাকেও চাইলে আমরা কাস্টমাইজ করে এটাকে এভাবে করে আমরা নিয়ে আসতে পারি। এখন আমরা প্রথম যে আমরা ডুপ্লি করেছিলাম সেইটা ডুপ্লি করার মূল রিজন হচ্ছে এটা যতবার আপনি ডুপ্লি করবেন বা এক্সপ্যান্ড করে কাজ করবেন ঠিক ততবার আপনার মূল ইমেজের ফেসটা আপনার একটু লো কোয়ালিটি হয়ে যাবে। তো সেজন্য আমরা এখন যখন এটা ভিউ করে দিব, দেখেন এখন আমাদের এখানে 3টা লেয়ারে একসাথে কাজ করতেছে। এটা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রাইট সাইডে দেখতে পাচ্ছি এটা অরিজিনাল লেয়ার। তো এরপরটা যদি এটা হচ্ছে আমাদের মূল অরিজিনাল লেয়ার। এটাতে আমরা কাস্টমাইজ করে দিই। মাঝখানেরটা হচ্ছে আমাদের ইমেজ। এই যে এই 2টা লেয়ার আমরা 2টা লেয়ার থেকে 2টা নিয়েছি। তাই আমরা চাইলে এভাবে লেফট রাইট চেঞ্জ করে আমরা কাজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের মূল লেয়ার। তো এখন আমরা চাইলে এটাকে ক্লিক করে আমরা এখানে ফিনিশিং এ একটু এদিক সেদিক করতে পারি। চমৎকার ফিনিশিং হয়েছে। তো এটা চাইলে আমরা এখন সেভ করতে পারি। সেভ করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করব। এখন এটা জিপিজি থাকবে, আমরা পিএনজি ফরম্যাটে দিব এবং সাইজ ঠিক থাকবে এবং এক্সপোর্ট অপশনটা দিস ক্যানভাস থাকবে এবং আমরা চাইলে এটাকে ডাউনলোড করতে পারি। তো আমরা এক্সপোর্টিং হচ্ছে, ডাউনলোড করে নিচ্ছি। এরপর আমরা সেম ভাবে আবার ক্যানভাসে যাব। ক্যানভাস থেকে এবার আমরা দেখব কিভাবে একটা ইমেজকে প্রথমত আমরা এক্সপান্ড দিয়ে কাজ করেছিলাম। এবার আমরা এক্সপান্ড দিয়ে কাজ করব না। এবার আমরা ইনপ্যান্টটা দেখব এটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে নিব। সেম ভাবে আমি এখান থেকে ফিট টু কনটেন্ট করে দিচ্ছি। ফিট টু কনটেন্ট করে দেওয়ার পর আমরা ইনপ্যান্টে ক্লিক করব। ইনপ্যান্টে ক্লিক করার পর আচ্ছা আমি একটু ব্যাক স্পেসে যাই।
আমরা এক্সপ্যান্ড এ ক্লিক করব। এক্সপ্যান্ড এ ক্লিক করার পর সেম ভাবে আমরা এক্সপার্ট রেশিও তে যাব। এটাতে যাওয়ার পর আমি এখান থেকে যেকোনো প্রম্পট লিখতে পারি সরাসরি অথবা ইনপেন্ড ইনপেন্ড করতে পারি। ইনপেন্ডটা কিভাবে করব সেটা দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ব্রাশ টুল। এটা আপনি বড় ছোট করতে পারবেন। এটা হচ্ছে ইরেজার। এখানে আমি চাচ্ছি এটাকে আমি একটু বড় করে দিব। এভাবে বড় করার পর আমি এটাকে আমি এভাবে কাজ করার পর আমি যদি এখন এখানে প্রম্পট লিখি, আমি সেম ভাবে প্রম্পটটা যদি দিই এবং এই সাইডেও যদি আমি এভাবে করে দিই, এই যে এভাবে করে ১ম আমরা এক্সপান্ড করছিলাম, এখন ইনপ্যান্ড করতেছি। এটা করার পর আমি যদি এখান থেকে এটা দেওয়ার পর যদি আমি যদি এখান থেকে অ্যা ইনপেন্ট এ ক্লিক করি, সেম ভাবে আমাদের ছবিগুলো জেনারেট হয়ে যাবে। এভাবে চাইলে আপনারা ২ পদ্ধতির মাধ্যমে আপনার লেফট সাইড, রাইট সাইড কিংবা ব্যাকগ্রাউন্ড আপনারা যেকোনো এলিমেন্ট যোগ করতে পারবেন। পাশাপাশি ভিন্ন কোনো মাত্রায় আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো এটা জেনারেট হচ্ছে, আমরা একটু ওয়েট করি। তো দেখেন এটাতেও চমৎকারভাবে ইনভেন্ট করে আমরা ৪ টা ছবি জেনারেট করে ফেলেছি। এখানে নাম্বার অফ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এটা প্রত্যেকটা ছবি আমরা আলাদাভাবে পাচ্ছি। তো দেখেন কতটা স্মার্টলি সে কাজটা হয়ে গেছে। এটা একদম ফ্রিতে এই টুলস এর ব্যবহারটা আপনারা ইজিলি করতে পারবেন। তো আপনারা চাইলে আমার এই ভিডিওটি থেকে যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো কিছু না বুঝলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টিউটোরিয়াল কিংবা এই ধরনের বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।